সাকিব এটা করেছি, সাকিব এই শেয়ার মার্কেটে হয়ে গেছে, সাকিব এরে মারছি, এরে থাপ্পড় মারছি, সাকিব এটা করছে সেটা করছে, ডাজেন্ট ম্যাটার টু মি। আমি সাকিব আল হাসানকে সাপোর্ট করি অনলি ফর দ্য ক্রিকেট। সো ক্রিকেটার সাকিব কেমন এটাই আমার আসে যায়, ক্রিকেটার সাকিব ভালো কি খারাপ দেয় এটাই আমার আসে যায়। ব্যক্তি সাকিব জঘন্য, এটা নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। অ্যাজ পার দ্য ল সাকিব আল হাসানের যে শাস্তি হওয়া, যে পানিশমেন্ট দেয় অ্যাজ পার দ্য ল, এটাকে আমি ডিফেন্স করবো না, বাট ব্যক্তি সাকিবকে নিয়ে কে কথা বললে অবশ্যই সেটার কথা আমি বলবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এস আর সোহান। সো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা না দেখে আপনারা কোনো কমেন্ট করবেন না। প্রথম কথা, শেখ হাসিনা ৭১-এর চেতনা চেতনা বলতে বলতে দেশটা গিলে খেয়েছে, আর তোরা ২৪-এর গণ অভ্যুত্থানের রিভলিউশনটা, এই বিপ্লবটাকে নষ্ট করিস নাই গণ অভ্যুত্থান বলতে বলতে। এখানে মাঠে আমি ছিলাম, আমি নিজে মাঠে ছিলাম, নিজে ১০ নম্বরে ছিলাম, এবং কি হয়েছে না হয়েছে এটা আমি দেখেছি। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে কি করেছে না করেছে এটা আমরা জানি, পাবলিক কি করেছে না করেছে এটা আমরা জানি। পুলিশের ভয়ে, জীবন বাঁচানোর ভয়ে দরজা অফ করে দিয়ে, গেট অফ করে দিয়ে চলে গিয়েছে। আর এখন সাকিবকে নিয়ে কথা বললেই দোষ, শালা জীবন রে। যেহেতু আমি মাঠে ছিলাম তাই আমার পার্সপেক্টিভ থেকে সাকিব আমার হয়ে কথা বলছে কি বলছে না এটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার। ক্রিকেটার সাকিব ইজ মাই বেস্ট প্লেয়ার। আর আমার পছন্দ, আমি কাকে পছন্দ করব, কোন ক্রিকেটারকে পছন্দ করব, কোন ফুটবলারকে পছন্দ করব, এটা আমার উপর ডিপেন্ড করছে। আমার পছন্দটা তোমার পছন্দ এক হবে না। শেখ হাসিনা যেমন ৭১-এর চেতনা বলতে বলতে স্বৈরাচারিতা শুরু করে দিয়েছিল, ঠিক সেরকমই এই ২৪-এর গণ অভ্যুত্থান, যেটা রেভলিউশন হলো, যে একটা বিপ্লব ঘটালাম আমরা ছাত্ররা এবং সাধারণ জনতা, বিভিন্ন রাজনৈতিক সবাই ছিল এখানে। তো এইখানে আমি একটা সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করেছি। হ্যাঁ, সাকিব আল হাসানকে নিয়ে তো পোস্ট করা যাবে না বেঞ্চত। কে সাকিব আল হাসানকে তোর বাপ লাগে? আমি পলিটিশিয়ান সাকিব আল হাসানকে সাপোর্ট করি না, কিন্তু আমি ক্রিকেটার সাকিব আল হাসান, যে বাংলাদেশে আজ 18 বছর ধরে ক্রিকেট খেলেছে, সেই সাকিব আল হাসানকে আমি সাপোর্ট করি। যে সাকিব আল হাসানের জার্সি আমি আমার লাইফে প্রথম বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি কিনেছি, সেটা হচ্ছে নাম্বার 75। তো যে সাকিব আল হাসানকে আমি ক্লাসে থাকতাম, ক্লাসের মাঝে মাঝে স্কোর দেখতাম, বাংলাদেশ টিমের কত স্কোর হয়েছে ডাজেন্ট ম্যাটার টু মি, বাট আমি দেখতাম সাকিব আল হাসান কত স্কোর করেছে, বিকজ সাকিব আল হাসান বাংলাদেশের আইকন প্লেয়ার। তো বাইরের দেশে গেলে দেখবেন সাকিব আল হাসানের জার্সিটাই মানুষ বেশি কিনে, বাংলাদেশেও দেখবেন সাকিব আল হাসানের জার্সিটা বেশি কিনে। এই যে আপনারা বলেন শোরুম উদ্বোধন, এটা ওটা সেটা, ঠিক আছে, কেন করে এটাই তো ম্যাটার করে, কারণ তার ভ্যালু বেশি। যার ভ্যালু বেশি, যাকে মানুষ বেশি চিনে, অবশ্যই তাকে ডাকবে। আপনি একটা কোম্পানি করলেন, তা আপনার কোম্পানিতে নিশ্চয়ই যাকে অ্যাডভার্টাইজমেন্টে দিলে যার আপনার বেশি মানুষ দেখবে, বেশি প্রচার হবে, তো আপনি অবশ্যই সাকিব আল হাসানকে ডাকবেন, কেন নয়? ওয়াই? পলিটিশিয়ান সাকিব আল হাসানে আপনি যেখানে দাঁড় করাবেন আমি ঠিক সেখানে দাঁড় করাবো। পলিটিশিয়ান সাকিব আল হাসানকে ঠিক আপনি যে চোখে দেখেন আমিও ঠিক সে চোখেই দেখি, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে আপনি যে চোখে দেখেন আমি হয়তো সেই চোখে দেখি না ভাই। বাংলাদেশের ক্রিকেট ক্যারিয়ারে সাকিব আল হাসানই হচ্ছেন একমাত্র আইকন প্লেয়ার। সাকিব আল হাসান পলিটিশিয়ান করে, সাকিব আল হাসানের শেয়ার মার্কেটের সমস্যা, অ্যাজ পার দ্য ল তার যে শাস্তি হবে সেটা হবে, আমি সেটা ডিফেন্স একদমই করতে যাব না। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে অবশ্যই যদি কেউ কথা বলে আমি সেটা ডিফেন্স করবো, কারণ আমি নিজ চোখে, নিজে টিভিতে, মোবাইল ফোনে, ইন্টারনেটে বাংলাদেশের যখনই খেলা হয়েছে আমি দেখেছি সাকিব আল হাসানের প্রতিটা ম্যাচে তার অবদান। সো বাংলাদেশের এই পর্যন্ত কোনো ক্রিকেটারের অবসরটা ভালোভাবে হয়নি, ধুমধামভাবে তো হয়ই নাই, এবং তারা দর্শকদের গালি গালাজ খেয়েই তাদের অবসর হয়েছে। দর্শকরা বলেছে, সংবাদ সম্মেলনে সবসময় বলেছে আপনি কবে অবসর নেবেন, আপনাকে দেওয়া হচ্ছে না, এইভাবে অপমানিত করে সাধারণত বাংলাদেশের ক্রিকেটাররা তারপরে অবসর নেবে, কারণ তারা সঠিক সিদ্ধান্তই নিতে পারে না কখন অবসর নেবে। সাকিব আল হাসান যিনি একমাত্র প্লেয়ার, হ্যাঁ ঠিক আছে তার বাইরের একটা প্রেশার ছিল, এত প্রেশার নিয়েছে তারপরে তিনি মাঠে খেলছেন, তিনি একটা কথা বলেছে আল্লাহ জানে আমি কীভাবে কী করছি। তো এত প্রেশারের পরে যে তিনি একজন মাঠে খেলছে, তো কোথায় থামতে হয় এটা সাকিব আল হাসানই সঠিক জানে। টেস্ট আর টি-20 থেকে সাকিব আল হাসান অবসর নিয়েছে। তো বাংলাদেশের ক্রিকেটে আপনি কখনোই কোনো প্লেয়ারকে দেখবেন না যে সঠিকভাবে তারা অবসর নেবে, তাদের বিসিবি বিভিন্ন ফোর্স করে অবসর নেওয়াতে হবে। তারা কখনোই যে অন্যদের আসবে, অন্যদের ইয়াংদের সুযোগ করে দিবে, সেই সুযোগটা তারা কখনোই দিবে না। এখানে একটা আর্থিক এটা অবশ্যই আছে। আমি বলবো এটা সাকিব আল হাসান না, এটা তো আমরা সবাই জানি। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার।
তো সাকিব বুঝে গেছেন তাকে দেওয়ার হচ্ছে না, তিনি অবসরের ঘোষণা টেস্ট এবং টি-20 থেকে নিয়ে নিয়েছেন। ব্যক্তি সাকিবের অনেক কলঙ্কময় অধ্যায় থাকতে পারে, বাট ক্রিকেটার সাকিব ইজ গ্রেট। 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান যেটা করেছে সেটা আমি আমার লাইফে কখনোই ভুলবো না, কেউ ভুলবে না, বাংলাদেশে কেউ ভুলবে না। 2019-এ যদি টিম হিসেবে বাংলাদেশ ভালো খেলতো, তো অনেকে বলে সেমিফাইনাল, আমি সেমিফাইনাল না, আমি ফাইনাল দেখতেছিলাম। 2019-এ যদি টিম হিসেবে ভালো খেলতো, তামিম ইকবাল রান পেত, মাশরাফি উইকেট পেত, সাব্বির রহমান নেওয়া হয়েছিল, সে যদি রান পেত, লিটন কুমার দাস কয়েকটা ম্যাচে রান পেয়েছে, মাহমুদুল্লাহ কয়েকটা ম্যাচে রান পেয়েছে, মুশফিক অস্ট্রেলিয়ার সঙ্গে একটা রান পেয়েছিল। তো এভাবে যদি সবাই প্রতিটা ম্যাচে রান পাইতো, প্রতিটা ম্যাচ যদি ভালো খেলতো, 2019 ওয়াজ দ্য বেস্ট। তো 2019-এ আই থিঙ্ক আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে পারতাম। 2019-এ সাকিব আল হাসান যেটা করেছে 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে, বিরাট কোহলি সেটা করতে পারে না। বিরাট কোহলি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তারপরে সেইটা করতে পারে না। সাকিব আল হাসানের যে 11 উইকেট আছে, 600-র উপর রান, আর বিরাট কোহলি করেছে 600 রান করেই তিনি ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়েছে। তো সাকিব আল হাসান একটা মহামানব আমার কাছে, ক্রিকেটার। তো সাকিব আল হাসান আমার কাছে ক্রিকেটের মহামানব। আমি একটা কথা বলতে চাই, ক্রিকেটার সাকিবকে আমি পূর্ণ সমর্থন করব। সো ক্রিকেটার সাকিবের জন্য আমার শুভকামনা, এবং যে টেস্ট এবং টি-20 থেকে যে অবসরের ঘোষণা দিয়েছে, অবশ্যই সে ভালো একটা ডিসিশন নিয়েছে। আই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর এভরিথিং।